আজ পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৬তম জন্মজয়ন্তী। যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে করিমগঞ্জের দলের কার্যালয় ইন্দিরা ভবনে আয়োজন করা হয় জওহরলাল নেহরুর জন্মজয়ন্তীর কার্যক্রম। মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে জওহরলাল নেহরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের কর্মীরা। ওনার কর্মময় জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন দলের পক্ষে বিশ্বজিৎ ঘোষ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুজির ১৩৫তম জন্মদিবস আমাদের করিমগঞ্জ জেলা কংগ্রেসকে আমরা পালন করছি। প্রত্যেকবারই আমরা এই দিবসটা আমরা পালন করে থাকি সমগ্র ভারতবর্ষের যত কংগ্রেস অফিস আছে সব অফিসে। কারণ পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষে অনেক কিছু দিয়ে গেছেন। ওনার জন্ম হয়েছিল 1889-এ 14 নভেম্বর। যাই হোক, আমরা যখন ইয়ুথ কংগ্রেসে ছিলাম আমরা এই দিনে অনেক আড়ম্বর করে আমরা ওনার জন্মদিন পালন করতাম এবং অনেকবার আমি 8 বছর ইয়ুথ কংগ্রেসের সভাপতি ছিলাম। কিন্তু যখন আমাদের আসামে তথা ভারতবর্ষে কংগ্রেস সরকার চলে গেছিল, তারপর থেকে আমরা সত্যি আরম্ভ করতে পারি না, কিন্তু অনেক কষ্ট হয় মনে। জওহরলাল নেহরুর কিছু কথা, এবং উনি 15 বছরে উনি প্রাইভেট টিউশন করে, মানে অনেক ঘরে পড়াশোনা করে উনি ওখান থেকে বিলাতে গিয়ে উনি 2 বছর পড়াশোনা করেছেন। বিলাতে করে উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেছেন। উনি ডিগ্রি কমপ্লিট করে এসে ভারতবর্ষের যে হাল ধরেছেন, তারপর থেকে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন ভারতবর্ষে যত রকমের উন্নতি হয়েছে। আজকে স্বাধীনতার পরেই সত্যি কিছুই ছিল না আমাদের ভারতবর্ষে। সব ঝুট ঝামেলা, অনেক যন্ত্রণা, সব কিছু উনার সহ্য করতে হয়েছে। উনি ওগুলাকে ট্যাকল করতে হয়েছে করে আজকে একটা রূপরেখা, আজকে এডুকেশন হোক, হেলথ হোক, ইলেকট্রিসিটি হোক, সবকিছু উনার করতে হয়েছে। কিন্তু তারপরও আমাদের অপোজিশন বলে থাকেন যে 70 বছরে কংগ্রেস কি করে গেছে। আমি বলতে সেটাই চাই, কংগ্রেস যতটুকু 70 বছরে করে গেছে, ওরা তো ট্রিপল ডেকারের সরকার, বিজেপি সরকার। ওরা কি করছে? মানুষ মরে যাচ্ছে, ভুকা মরে যাচ্ছে। শুধু কিছু মানুষের যাদের টাকা পয়সা আছে ওদের অনেক উন্নতি হচ্ছে, বাট গরিবদের কেউ দেখছে না। তো আমরা আজকের দিনে এত কিছু আমরা বলতে চাই না। আমরা শুধু চাই যেই সরকার হোক সব মানুষকে যেন সমানভাবে দেখে, আর আমাদের ভারতবর্ষ যেন সুন্দরভাবে পরিচালিত হয়, মানুষ ভালো এডুকেশন পাও, মানুষ ভালো সুস্বাস্থ্যের সুবিধা পাও, চাকরি বাকরি পাও। যেভাবে বেকারত্ব বাড়ছে আমি করিমগঞ্জের কথাই বলছি, রাস্তাঘাটের অবস্থা বেহাল, কেউ কিছু কথা বলছে না। আমরা মেমোরান্ডাম দিলেও কোনো কিছু হয় না। তো আমরা কোথায় যাবো? ওই বড় বড় নেতাদেরকে বলছি যে ওদের চিন্তা না করে এখন অ্যাটলিস্ট পাবলিকের চিন্তা করুক। যে পাবলিকরা ওদেরকে ভোট দিয়ে এই দিল্লির মসনদে পাঠিয়েছে, আমাদের আসামের মসনদে পাঠিয়েছে, আমাদের জন্য যেন ভাবুক, গরিব মানুষের জন্য ভাবুক, যাতে
মানুষ কিছু বলতে পারে। আজকে আমি সত্যি বলছি যে জওহরলাল নেহরুর কথা আরো অনেক কিছু আছে, বলতে গেলে শেষ হবে না। উনাকে নিয়ে অনেক কটাক্ষ করে অনেক কিছু বলে যাচ্ছেন, কিন্তু উনি যা কিছু করে গেছেন, উনার মতো কিছু করে যদি দেখাতে পারেন আমরা বলবো ওদের কথা। কিন্তু ওরা যা কিছু বলছেন, যা কিছু করছেন, সবার সামনে আছে, আগামী দিনে সেটা প্রমাণিত হবে। মানুষ বুঝিয়ে দেবে যে মানুষ আমাদের জন্য কিছু করলে আমরা বলতেও পারি, আর আমাদের জন্য কিছু না করলে আমরা সেটা তার জন্য কি করতে লাগে সেটাও আমরা করতে পারি। ধন্যবাদ। আজকের দিনে আমি আবার আজকের যার জন্য আমরা এখানে সবাই জমায়েত হয়েছি, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।